আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, সকলে কেমন আছেন? বর্তমানে বিশ্বব্যাপী যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলছে, ঠিক এই মুহূর্তে ভালো না থাকার তারাবি সালাতের পরপরই কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। বিশেষ করে আমাদের সবথেকে বড় যে পরিচয়, আমাদের সবথেকে বড় যে পরিচয় সেটা হচ্ছে আমরা মুসলিম। ইন্নাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাতের আয়াতের ভিতরে আছে একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আমরা মুমিন হিসেবে কি আসলে একজন আরেকজনের ভাই হতে পেরেছি? মুসলিম জাতি হিসেবে আমরা কি দেশে মাথা উঁচু করে থাকতে পারছি, নাকি দেশব্যাপী যে এই অরাজকতা, মুসলিম সমাজের প্রতি যে নির্যাতন, এটা কি মূলত আমাদের দু হাতের কামাই? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। এইমাত্র রমাদানুল কারিমের যে বিশেষ রজব তারাবি সালাতটা আদায় করে বসলাম। বিশেষ করে দিন রাত যে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মনে হয় বাইরে থাকি, আর বাকি সময় 19 ঘন্টা আমি এই আবদ্ধ ঘরের ভেতরে থাকি। কথা বলার কোনো মানুষ নাই, মত বিনিময় করবো, কথোপকথন করবো এমন কোনো পরিবেশ সেটা না। তো কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে, অর্থাৎ এক কথায় গোটা বিশ্বে মুসলমান যারা রয়েছে প্রত্যেকটি পর্যায়ে দেখেন কেমন যেন একটা কোন ঠাসার ভিতরে রাখা হয়েছে, তাদেরকে ঠেসিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে। তাদের প্রকাশের একটা স্বাধীনতা, নড়ে চড়ে যে হুঙ্কার দেন কোনো বিষয় নিয়ে কথা বলবে, তাদের সাহস বা সে যে পরিবেশ পরিস্থিতি সেটা বিশ্ব সৃষ্টি করে দিতে পারে। এটা কেন? মূলত এটা দায় বা একমাত্র আমাদের। কিছুদিন আগে যেটা আয়াতুল্লাহ খান রাহিমাহুল্লাহ, তাকে হত্যা করা হলো। মুসলিম বিশ্বের একজন সর্বোচ্চ স্তরের নেতা তিনি ছিলেন। এখানে আমার অনেক মুফতি মৌলানাগণ এখানে আমার মত বিনিময় করছে যে ওনারা কি আসলে মুসলিম রাষ্ট্র কিনা। শিয়া কাদিয়ানি এই শব্দগুলো মাঝে আমরা প্রতিনিয়তই পরিচিত। মূলত শিয়া এবং কাদিয়ানি এগুলো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ধারণা প্রয়োজন আছে, কিন্তু আমরা কয়জন এই ধারণাটা রাখি? কয়জন শিয়া এবং কাদিয়ানি সম্পর্কে জানি? কোথায় কোথায় কাফের ফতোয়া দিই, অমুক কাফের, তমুক কাফের, এই হল তাই হ্যান ত্যান, আমি পবিত্র মুসলিম, আমি বড় ইমানদার, আমি জান্নাতি, আমাকে সব জাহান্নামী। চোখে কি পর্দা লাগাই দেওয়া হয়েছে আমার? তাহলে এমনটা কেন? মূলত শিয়া এবং কাদিয়ানি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ঘন্টা পর ঘন্টা সময় নেবে। তো সংক্ষেপে কিছু কথা আমরা বলি। সর্বপ্রথম শিয়া, শিয়া এই শব্দটা ওই প্রায় ঐতিহাসিক যে যুগ, বিশেষ করে সাহাবীদের যুগ, ওই সময় থেকে শিয়া এই প্রচলনটা শুরু হয়ে গিয়েছে। শিয়া এই প্রচলনটা এবং কাদিয়ানিদের এই প্রচলনটা শুরু হয়ে গেছে। শিয়া শব্দের অর্থ দল, উপদল বা একটা নির্দিষ্ট অংশের অনুসারে। তাদেরকে এক কথায় আমরা আহলে বায়াত বলে থাকি। শিয়াদের সব থেকে বড় খারাপ যে দিকগুলো রয়েছে, তারা কোন কারণের এক অংশ মানতে না, সরাসরি ইসলাম, কোরআন এবং হাদিসের স্বতঃসিদ্ধ প্রমাণ দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত, যেগুলো বাস্তবে প্রমাণিত, সেই বিষয়গুলোকে তারা অস্বীকার করছে। সেহেতু এখানে ফতোয়া দিতে পারবে, ফতোয়া দেওয়ার যোগ্যতা তো আর আমাদের না, কারণ আমাদের সে যোগ্যতা নাই। পূর্বে থেকে যে ফতোয়া দেওয়া হয়েছে ওটাই আমরা পড়াশোনা করি, ওটাই মত আমরা তুলে ধরি। তো আমাদের ফতোয়া দেওয়ার যেহেতু সে যোগ্যতা নেই, আমরা তো আর মুফতি না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে, রহমত করে, ইনশাআল্লাহ হবে একদিন, তো সেদিন ফতোয়া দেব। তো বিভিন্ন আলেমের মত, তারা কি বলে?
সর্বোচ্চ স্তরে মুফতি, মুহাদ্দিসগণ, হাকিমুল নফস, আল্লামাতুল কলকাম তারা কি বলেছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনুসরণ করে চলতে হবে। শিয়াদের বিষয়টা তারা মনে করেন যে কোরআনুল কারীমের কিছু অংশ নিজেদের ইচ্ছা মতো মানবে, নিজেদের ইচ্ছা মতো সালাত, সাওম, হজ, যাকাত এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তারা নিজেদের ইচ্ছা মতো মানে এবং কোরআন এবং হাদিসের স্বতঃসিদ্ধ যে প্রমাণ তারা ওটাকে সরাসরি অস্বীকার করে। এক কথায় তারা নিজেদের নেতা কর্তৃক পরিচালিত। তাদের যে বিবেক এবং যে মস্তিষ্ক তারা সেটা দিয়ে চিন্তা ভাবনা করে না। আর এদিকে কাদিয়ানি এনাদের যিনি মেন প্রধান তিনি হচ্ছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদির। এই ব্যক্তিটা কি ছিলেন? এই ব্যক্তিটা সেই শুরুর দিক থেকেই ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি ছিলেন। তিনি এক অংশ মানেন আর এক অংশ মানেন না। তিনি নিজেকে দাবি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি নিজেকে দাবি করেছেন ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসার আগমনে বা সেই বিষয়গুলোর একটা বিশেষ নিদর্শন আছে যে বৈশিষ্ট্যগুলো তাদের ভিতরে পাওয়া যায় না। তো সরাসরি তারা ইসলামের অন্তর্ভুক্ত না। সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন নাবিয়্যিন। এই যে খাতামুন নাবিয়্যিন শব্দটি দ্বারা সরাসরি নবুয়তের সিল মোহর দিয়ে দেওয়া হয়েছে। তো নবুয়তের সিল মোহর বা এটাকে প্রাগৈতিহাসিক বলা যায়। প্রাগৈতিহাসিক যদি বলতো আংটি দ্বারা মোহর, এটা তো মেরে দেওয়া হয়েছে। তো এখানে আর নতুন করে প্রবেশের কোনো কথা না। নবী রাসূলগণের যে দায়িত্ব ছিল খাতামুন নাবিয়্যিন কর্তৃক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকানা আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সরাসরি নবী রাসূলগণের যে ধারাবাহিকতা এটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সিল মোহর মেরে দেওয়া হয়েছে। তো এরপরে যদি কেউ নবী এবং রাসূল হিসেবে নিজেকে দাবি করে তিনি তো ভণ্ড, মিথ্যাবাদী, এছাড়া কিছু নয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে অনেক দল, অনেক গোষ্ঠী, অনেক অংশ আসবে যারা নিজেদেরকে নবী এবং রাসূল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, নিজেদেরকে নবী এবং রাসূল হিসেবে দাবি তুলবে। ঠিক ওই হাদিসকে তো আর আমরা অপ্রমাণিত করতে পারি না, যেহেতু মহাবিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবথেকে জ্ঞান দিয়েছেন এবং তাকে উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। তো তার মুখের ভাষা তো আর অমিল হবে এবং কি অবশ্যই 100% মিল। তো সেই দিক থেকে প্রেক্ষাতে যদি যাই আমরা তাহলে অবশ্যই কথাটি মিলবে। তো এখন যারা নবী এবং রাসূল হিসেবে নিজেদেরকে দাবি করছে বা বলছে নবুয়তের ধারাবাহিকতা 19 পরেও আরেকজন আছে, অর্থাৎ কোরআনুল কারীমের ওই যে আয়াতটা মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন। এই যে আয়াতের সরাসরি সংঘর্ষপূর্ণ হচ্ছে কেন? অবশ্যই সংঘর্ষপূর্ণ হচ্ছে সেক্ষেত্রে ইমানের যে দাবি আর থাকে না। সরাসরি কাদিয়ানীরা শুধুমাত্র এই একটা বাক্য, একটা কথার দ্বারা তারা ইসলাম থেকে বাহির হয়ে যাবে। ফতোয়াটা আপনারাই দিতে পারবেন, ফতোয়া তো আর আমাদের দেওয়া লাগবে না। সরাসরি মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে, যতগুলো মুহাদ্দিস আছে, যতগুলো গ্র্যান্ড মুফতি আছে তাদের ফতোয়া সহ এখানে তো ইজমা এবং কিয়াসের কথা আসেই না, যেহেতু সরাসরি কোরআন এবং হাদিসের স্বতঃস্ফূর্ত প্রমাণ তারা নিজেরা মানছে না। নিজেদের মত বই প্রকাশ করবে, কোরআন কারিমের এক অংশ মানছে, এক অংশ মানছে না। তো তারা সরাসরি এখান থেকে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে এবং তারা ইসলামের গণ্ডি সীমাবদ্ধ ওর ভিতরে আর থাকবে না। তারা ওখান থেকে বেরিয়ে গেছে এবং এখানে আর ফতোয়া দেওয়ার কিছু না। তো প্রশ্ন আসে তাহলে কাফের বা কাদিয়ানী বা শিয়া এগুলোর পক্ষে আপনারা থাকেন কেন? আচ্ছা, এগুলোর পক্ষে থাকাটা এই কথাটি সবথেকে একদম বাদ দিয়ে আমরা শিয়া এবং কাদিয়ানী এই কথাটিও আমরা বাদ দিয়ে সরাসরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি বিধান দিয়েছেন, যে বৈশিষ্ট্য রেখেছেন সেটা হচ্ছে যখন কোনো জাতি
কোনো অংশ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন মুসলমান জাতি হিসেবে তারা কাদের অংশে যাবে বা কাদের সাপোর্ট করবে এ বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেটা কেমন? আপনি দেখেন, তিনি মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যাই হোক, আপনি থাকবেন সত্যের পক্ষে, একমাত্র সত্যের পক্ষে। সেক্ষেত্রে আপনি দেখবেন নির্যাতিতটাকে কাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, যে ব্যক্তি জুলুমের শিকার, যে ব্যক্তি নির্যাতনের শিকার, তার ইমান থাকুক বা না থাকুক, এমনকি আপনার সমকক্ষ যারা আছে তাদের কর্তৃক যদি নির্যাতিত হয়, আপনি তার পাশে দাঁড়ান। আপনি যে ফতোয়া তৈরি করেন, দাড়িটা মাশাআল্লাহ বিশাল বড় দাড়ি, টুপি তো বিশাল বড় হাইব্রিড মোল্লা, এই যে ফতোয়াবাজি করেন কাফের, এই হ্যাঁ ত্যান। তো এগুলো কি আপনাদের মস্তিষ্কে পড়েন না? ওই সূরাতুল রুমের প্রথম অংশ থেকে পড়েননি আপনারা? ওটা কি জানেন না ওই সময় কাদের পক্ষ নেওয়া হয়েছিল আপনারা জানেন না? নাকি নির্দিষ্ট অংশের কাছে বিবেকটাকে বিক্রি করে দিয়েছে? নিজেদের ধ্বংস নিজেরা করেন। সৃষ্টি জগতের শুরু থেকে আজ পর্যন্ত, বিশেষ করে যদি আমরা ইতিহাস ঘেরে দেখতে, প্রত্যেকটা জায়গায় মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। আর এই কথাগুলো বলতে গেলে বাংলাদেশের সম্পূর্ণ তাদেরকে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট দলে ভাগ করে দেওয়া হয়, তাদেরকে আলাদা প্রশ্ন আলাদা নাম দিয়ে ভাগ করে দেওয়া হয়। দেখি না অমুক দলের অমুক গোষ্ঠী, এরা দাঁড়িয়ে আছে, অমুক দলের এরা দাঁড়িয়ে এরকম, অমুক গোষ্ঠীর আর টুপি আছে অমুক গোষ্ঠী, তো দাঁড়িয়ে এবং টুপি দিয়েই শুরু ভাগ করে দেন। আবার বাংলাদেশের মধ্যে দেখা যায় আমাদের জনগণ মুসলিম না, এটাই তো সব থেকে বড়। আপনার বড় পরিচয়টা কি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি, আপনি কি বলবেন? আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি সালাফি, আমি লামাজানি, এটা বলবেন? আপনার তো সব থেকে বড় পরিচয় একটা বুঝতে। তো কেন আপনি এগুলো নিয়ে এত বিরোধ করেন? মাযহাব নিয়ে কেন এত বিরোধ? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো নিয়ে কিসের এত বিরোধ? বলুন তো। আছে উত্তর আছে আপনার কাছে? মাযহাব মানবে কি? মাযহাব তো সৃষ্টি হয়েছে অনেক পরে। সালাফেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে মাযহাবগুলো সৃষ্টি হয়েছে, অনেক সাহাবী অনেক অনেক পরে। এই যে হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, তাদের নির্দিষ্ট কিছু নিয়ম এবং কারণ আছে, নীতি তারা দিয়ে গিয়েছে। তারা কি মূলত তাদের মতটা দিয়ে গিয়েছে, নাকি কোরআন এবং হাদিসের সবিস্ফোট দলিল দ্বারা প্রমাণিত যে মত সেটা দিয়ে গিয়েছে? অবশ্যই প্রত্যেকটি মাযহাব সঠিক, প্রত্যেকটি মাযহাব সঠিকের কথা বলে এবং তারা কোরআন এবং হাদিসের সবিস্ফোট দলিল দ্বারা পরিচালিত। সুতরাং এখানে আপনাদের আর মতামতি করা দরকার। তারা যেটা খুশি সে সেটা পালন করুক। টুপি নিয়ে আমাদের দেশে মতবিরোধ চলে যে টুপি রকমের টুপি, আমি আর টুপি তো আমার মাথায় এখন নেই, আমি কাফের হয়ে গেছি? আমি তো সাধারণত টুপি খুব একটা ইউজ করি না। বিশেষ অনুষ্ঠানে যখন যাই, পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে আমি ওই সময় টুপি, এতে কি আমি কাফের হয়ে গেছি? টুপিটা ইউজ করা কি ফরজ না ওয়াজিব? কোনটা বলেন? উত্তর আছে আপনার কাছে, কিন্তু আপনি মঞ্চে যে মাইকে থাকে বলবেন অমুক দলের টুপি এরকম, ওরা অমুক গোষ্ঠীর কাছে ভাগ পেয়ে গেছে। ঠিক এইরকম করে এই 14 দল, 15 দল, 16 গোষ্ঠী ধরে ধরে টানাটানি করে ইসলামদের ব্যবস্থা আমরা ঐক্যের কথা বলি বারবার, কিন্তু ঐক্য আর হয় না। বড় বড় পীর সাহেবরা ফতোয়া দেয় এবং এই অংশটা খারিজ হয়ে গেছে ইসলাম থেকে বাইরে, এই অংশটা আল্লাহ, তারা এই যে ফতোয়াবাজি করছে, বলতো এটা কিসের ভিত্তিতে করছে? তাদের কি বিবেক নাই? তারা তো লেখাপড়া করছিল না, গ্রান্ড মুফতি লেখা, আল্লামা লেখা, শাইখুল হাদিস লেখা, বড় বড় হাকিমুল্লাহ, সালামাতুল কলকা, তারা যখন এগুলোর বিরুদ্ধে কথা বলেন, মুসলিম উম্মাহ এর বিভাজনের কথা বলেন, ঠিক ওই সময় আমাদের হৃদয় রক্তক্ষরণ। কিছুদিন ধরে অত্যন্ত চিন্তিত অবস্থায় আছে। এই যে অবস্থা দেশব্যাপী মুসলিম সমাজের উপর, না জানি আমাদের কখন কি হয়, আমার একটা আতঙ্কের মাঝে আছে। তো এমন সময়ে কি আমরা সবাই ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক হতে পারে না? ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক হয়ে হুঙ্কার তুলতে পারে না?
আমরা তো চাইলে রাজনৈতিক অরাজনৈতিক ডানপন্থী সমস্ত শক্তি এক হয়ে সেই জুলুম নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে প্রকার করতে পারি, কিন্তু কই আমরা কি তাই তুলি? আমরা আজ পারছি না। আমরা শুধু ফতুয়াবাজি করা, এই দলকে সেকুলার করে দেওয়া, ওই দলকে আলাদা করা, এই দলকে বাইর করে দেওয়া, ওই দলকে বাইর করে দেওয়া, এটা নিয়ে আমরা এতে আছি। অথচ মুসলিম উম্মাহের জন্য, মুসলিম উম্মাহের কল্যাণে আমরা কোনো কিছু করতে পারছি, যেটা আমাদের ব্যর্থতা এবং মুসলিম হিসেবে হচ্ছে। আমরা বারবার সংস্কৃতির কথা বলি, আমাদের সংস্কৃতি রক্ষার কথা বলে, অথচ যেটা সাংস্কৃতিক হয় সেটাকে আমরা লালন করি, সেটাকে পালন করি। তো এটা কি আপনাদের চোখে পড়ে না? আপনারাই তো বড় বড় দার্শনিক, বড় বড় বুদ্ধিজীবী, আপনাদের কাছে তো আসে না। আমাদের এগুলো বলতে গেলে আমাদেরকে নির্দিষ্ট একটা দলে ভাগ করে দেয়, এই দলের তোকমা লাগিয়ে দেয়, নাম দিয়ে দেয় এই দলের। তো সর্বশেষ আহ্বান থাকবে আমার যে সমস্ত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, মুসলমানের মৌলিক দাবি আদায়ের ক্ষেত্রে মুসলমান যাতে আর সর্বশেষ নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার না হয়। মুসলমান তো হযরতে ওমরের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান। তারা বীরের বেশে থাকে, তারা কখনো মাথা নিচু করে নির্দিষ্ট অংশে পায়ের নিচে মাথা দিয়ে থাকতে লাগলো। তারা তো রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং কি চিন্তা থাকবে তাদের শাসন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা যদি আসে সেটা সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। নিজেরা পরিবর্তন না হলে আমাদের হবে না। এই যে বিশ্বব্যাপী যে হত্যাকাণ্ড চলছে, ফিলিস্তিন, গাজা, এই যে ইসরায়েলরা যেগুলো করছে, এগুলোর ক্ষেত্রে গোটা মুসলিম সম্প্রদায় আমরা কি অবকাশ চলতে পারতাম না? আমাদের চাইলে তার বিরুদ্ধে অবস্থান নিতে পারি। আমরা শুধু ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালাবো, তাদের কফি ছাড়া আমাদের শরীরে ক্লান্তি দূর হয় কেন? ওই রাষ্ট্রের কফি, ওই রাষ্ট্রের যে ফুডগুলো আছে ওগুলোকে না আমাদের বুঝতে পারলাম। দেশকে ভালোবাসি, দেশকে বাঁচান, এমন অহংকার যদি তুমি দেশের কল্যাণ করতে পারো। সর্বশেষ এ বলে থাকবে যে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ নয়, গোটা বিশ্বে ধর্ম নির্বিশেষে যারা বলবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, কোরআন কারীম সত্য, তাই আমার ভাই। এর বাইরে সন্ডি, ফাটা সন্ডি, ঠান্ডা সন্ডি, গরম সন্ডি, যা নাম থাকুক, আহলে কিতাব, আহলে বায়াত, যা থাকুক, অধিকার আমরা তাই বলি। আমাদের অনুসরণের জিনিস থাকবে দুইটা, কোরআন এবং সুন্নাহ। এই আহ্বান জানিয়ে আজকে আমার কথা শেষ করছি।